আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে একাদশ, দ্বাদশ এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য ইউনিট ইউনিট 8 লেসন হচ্ছে 1 রিলেশনশিপস। রিলেশনশিপস হচ্ছে সম্পর্ক, ফ্যামিলি। তারপর হচ্ছে তো লেসন 1 আছে ফ্যামিলি রিলেশনশিপ, পরিবারের যে সম্পর্কটা এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। The famous Greek philosopher Aristotle said, "Human are by nature social animal." আচ্ছা, এই লাইনে আমরা একটু যদি ব্যাখ্যা করি যে মানে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছে মানুষ স্বভাবতই সামাজিক জীব, মানুষ বন্ধু চায় এবং তাদের বিভিন্ন পারিবারিক, তারপর সামাজিক, তারপর হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নানানভাবে তাদের যে বন্ধুত্ব তৈরি গড়ে ওঠে, বিশেষ করে স্কুল কলেজে ফ্রেন্ডশিপ গড়ে ওঠে, টিচারদের প্রতি ছাত্রদের একটা আন্তরিকতা, তারপর হচ্ছে সব ক্লাসমেটের প্রতি আন্তরিকতা, তারপর সমাজে আশেপাশে যারা থাকে তাদের প্রতি যে আন্তরিকতা, এগুলো জাস্ট এখানে তুলে ধরছে। তো এই বন্ধুত্ব সম্পর্ক বা পারিবারিক সূত্রের সম্পর্ক, রক্তের সম্পর্কে, তারপর হচ্ছে বিবাহ সম্পর্কে, এইগুলো হচ্ছে এই সম্পর্কগুলো নিয়ে এখানে এই অ্যারিস্টটল তিনি বিস্তারিত বলার চেষ্টা করছেন এই প্যাসেজে, বা এই প্যাসেজটা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তো যাই হোক, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিল, হিউম্যান আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস। হিউম্যানস আর বাই নেচার মানে স্বভাবত, বাই নেচারের বাংলা হলো স্বভাবত, মানুষ স্বভাবত কি সোশ্যাল অ্যানিমাল, সামাজিক জীব। অ্যারিস্টটল বললেন মানুষ স্বভাবতই সামাজিক জীব। হি মেন্ট, আচ্ছা, হোয়াট হি মেন্ট ওয়াজ দ্য হিউম্যান বিংস। আমরা যদি একটু প্রথম থেকে আসি, হি মেন্ট দ্যাট, সে মানে মেন্ট হলো অর্থ করা, হি মেন্ট দ্যাট, সে কি করলো, বুঝাইলো। হোয়াট ওয়াজ হিউম্যান বিং, আসলে মানুষ জাতি যা, এখানে হোয়াট বলতে যা, ওয়াজ ছিল, হিউম্যান বিং মানব জাতি, তাহলে মানব জাতি যা তা সে ব্যাখ্যা করলো বা তা বুঝাইলো। তাহলে মানব জাতি যা তা সে কি করছে, ব্যাখ্যা করছে। বাই ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি বা জন্মগতভাবে, বাই ইনস্টিংক্ট বলতে ইনস্টিংক্ট, যা জন্মগত। সিক কোম্পানি, সিক মানে খোঁজা, কোম্পানি বলতে বন্ধুত্ব, সংস্পর্শ, অফ আদার্স অন্যদের সংস্পর্শ চায়, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ এবং সম্পর্ক প্রতিষ্ঠা করে। মাস লাইক মোস্ট অ্যানিমাল অফ দ্য ওয়াইল্ড, এই যে অধিকাংশ প্রাণীর মতো, যে বন্য প্রাণী যেগুলো আছে এগুলোর মতো, ফর কম্পেনিয়নশিপ বন্ধুত্বের জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাহলে কি কি দরকার, আবেগের যে সাপোর্ট রয়েছে, ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের বিষয়টা। তাহলে আমরা দেখলাম যে সে যা বোঝাইছে, বাই স্বভাবত বা জন্মগত মানুষ কি করে, যে বন্ধু অন্য মানে সহচার্য খোঁজে, বন্ধুত্ব খোঁজে এবং তারা রিলেশনশিপ প্রতিষ্ঠা করে অন্যান্য বন্য প্রাণীর মতোই, ফর কম্পেনিয়ন, ফিজিক্যাল, ইমোশনাল সাপোর্টের জন্য তারা বন্ধুত্ব খুঁজে থাকে। আনলাইক অ্যানিমেলস, শুধু প্রাণীর মতোই না, এই যে হাউবার, যাই হোক, হাউবার আমরা আগে দিতে পারি, হিউম্যান রিলেশনশিপস, মানুষের যে সম্পর্ক, গিভ মিনিং, অর্থ দেয়, টু দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্ব, অ্যান্ড ইন্সপায়ার দেম, এবং অনুপ্রাণিত করে তাদেরকে, টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষায় ভালো করতে, ইন ওয়ার্ক প্লেস, কাজে, অর ইন প্রফেশন, অথবা পেশায়। তো আমরা দেখলাম যে মানে প্রাণীর মতো না, যাই হোক, মানুষ কি করে, মানুষ হচ্ছে হিউম্যান রিলেশনশিপস
এটা একটা মানে দেয়, দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের একটা মানে খোঁজে, এবং তারা যেন মানে সুশিক্ষায় বা তাদের মানে ভালোভাবে কাজ করতে পারে ওয়ার্ক প্লেস এবং প্রফেশনে ভালোভাবে, এটা অনুপ্রাণিত করা হয়। রিলেশনশিপস আর ডিফারেন্ট কাইন্ড অফ রিলেশনশিপস আর ডিফারেন্ট কাইন্ডস। আচ্ছা, রিলেশনশিপ বিভিন্ন প্রকারের হয়। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু পারিবারিক এবং কিছু ইন্টিমেট। ইন্টিমেট হচ্ছে ঘনিষ্ঠ। ফর্মড বাই ব্লাড, কিছু রক্তের সম্পর্কিত অথবা বাই ম্যারিজ, বিয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। সাম আর সোশ্যাল লাইক, মানে কিছু সামাজিক। অন দেয়া ওয়ান্স উই হ্যাভ দ্য প্যারেন্টস অ্যান্ড সাম আর মেট ইন স্কুল, কিছু স্কুলে তৈরি হয়। হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ড উইথ ক্লাসমেট, যেখানে আমরা খুব ক্লোজ বন্ড থাকি, খুব কাছাকাছি থাকি উইথ ক্লাসমেট, ক্লাসমেটের সাথে, অ্যান্ড টিচার্স, এবং শিক্ষকদের সাথে। তাহলে এখানে বলছে রিলেশনশিপ হচ্ছে বিভিন্ন প্রকার, তার ভিতরে কিছু আছে পারিবারিক, কিছু আছে ইন্টিমেট, অন্তরঙ্গ। এগুলো বিশেষ করে কিছু ব্লাডের মাধ্যমে হয়, কিছু হয় ম্যারেজের মাধ্যমে, কিছু সাম আর সোশ্যাল লাইক অন, কিছু আছে সামাজিক, যেমন উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে আছে। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, কিছু স্কুলে তৈরি হয়। ওয়ার উই ফ্রম ক্লোজ বন্ড উইথ ক্লাসমেট, যেখানে আমরা ক্লাসমেটের টিচারের সংস্পর্শে থাকি। রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার, রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার, রিলেশনশিপ পালিত হয় ইন ওয়ার্ক প্লেস, হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। রিলেশনশিপ শিপস ক্যান বি ফস্টার, ফস্টার মানে লালিত পালিত হতে পারে, ক্যান বি হতে পারে, ফস্টার্ড লালিত পালিত, ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে, হুইচ মে চেঞ্জ কুইকলি চেঞ্জ, যেটা তাড়াতাড়ি কি করতে পারে, পরিবর্তন করে। কেমন পরিবর্তন করে, ফরম প্রফেশনাল টু সোশ্যাল, মানে পেশাগত থেকে সামাজিক যে গত বিষয়টা রয়েছে এখানে। তাহলে রিলেশনশিপ, তাহলে আমরা দেখলাম রিলেশনশিপ এটা আমাদের কর্মক্ষেত্রে মানে লালিত পালিত হতে পারে, যা দ্রুতই প্রফেশনাল থেকে সামাজিকতায় আসতে পারে। There are relations also between human being and animal, between children and other toys that they cannot part with. আচ্ছা, there are relationships also between human being and animal, তাহলে বলছে যে there are relationship, there are relationship, কিছু সম্পর্ক রয়েছে। আমরা যদি বলি there are relationships, কিছু সম্পর্ক রয়েছে between human being মানে হিউম্যান মানব জাতি, আর হচ্ছে কি অ্যানিম্যাল বিং এবং প্রাণী জাতির ভিতরে একটা সম্পর্ক রয়েছে। আর কি রয়েছে, between children শিশু এবং their toys এবং তাদের খেলনার ভিতরেও একটা সম্পর্ক রয়েছে। that যা they cannot part with, যারা তার বাদ দিতে পারে না বা একটা ছাড়া আরেকটা চলতে পারে না। all this relationship, এই যে সমস্ত সম্পর্কগুলো, keeps us keep রাখে us আমাদেরকে close to কাছাকাছি, each other একে অন্যের কাছাকাছি রাখে, and provides us provide মানে সরবরাহ আছে আমাদেরকে all kinds of support, সমস্ত ধরনের কি দেয়, সাপোর্ট দেয়, লাভ and affection দেয়, এগুলো আমাদেরকে। তাহলে এই সমস্ত যে রিলেশনশিপ আমাদেরকে সবাইকে কাছে রাখে এক অন্যকে এবং আমাদেরকে সমস্ত ধরনের সমর্থন, ভালোবাসা এবং অ্যাফেকশন দিয়ে থাকে। এ পারসন একজন ব্যক্তি, হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস, হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস, তাহলে হু হ্যাজ নো ফ্যামিলি যার কোনো পরিবার নাই, একজন ব্যক্তি যার কোনো পরিবার নাই, তাইলে কি করব, হু হু ফিলস দ্য পেইন, যে কষ্ট অনুভব করে, হু ফিলস দ্য পেইন অফ লনলিনেস একাকিত্ব, আর হচ্ছে লনলিনেস একাকিত্ব, এন্ড আইসোলেশন মানেও একাকিত্ব বা একা থাকার যে কষ্টটা সে ফিল করে। তাহলে আমরা দেখলাম যেই লোকের কোনো পরিবার নাই সেই লোক কি করে, লনলিনেস মানে একাকিত্ব, তারপর হচ্ছে মানে অসহায়ত্ব, এগুলো সে ফিল করে। দেয়ার ইজ নো ওয়ান, কেউ নাই, দেয়ার ইজ নো ওয়ান কেউ নাই, টু লাভ
হাসার, অর টু ক্রাই, কান্না করারও কেউ নাই, উইথ হিম, তার সাথে, অর হার, যদি এটা মহিলা হয় তাহলে মহিলার সাথে হাসার কেউ নাই, যদি পুরুষ হয় তার সাথে হাসারও কেউ নেই, কান্না করারও কেউ নেই, কিন্তু পরিবারই তো নাই। তাহলে বউ বাচ্চা থাকলে, স্বামী বাবা মা থাকলে, ভাই বোন থাকলে সবাই একসাথে কি করবে, হাসাহাসি করবে, কথা বলবে, কিন্তু এটা তো নাই। হোয়েন উই শেয়ার আওয়ার জয়, হোয়েন যখন, উই শেয়ার মানে শেয়ার মানে ভাগাভাগি করি, আওয়ার জয় আমাদের আনন্দটা, উইথ সামন কারো সাথে, ইট সিম্পলি রিডাবলস এটা দ্বিগুণ হয়ে যায়। এটা যখন আমরা আমাদের আনন্দটাকে ভাগাভাগি করি এটা দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড উই হোয়েন উই সাফার যখন আমরা ভুগি, এ লস যখন আমরা কষ্ট পাই বা হারাই, অ্যান্ড সামন শেয়ার্স আওয়ার সরো যদি কেউ আমাদের দুঃখটা ভাগাভাগি করে, ইট লেসেন্স তবে এটা কমে যায়। রিলেশনশিপস আর নিডেড মানে এবার দাস এইভাবে, সুতরাং এইভাবে দরকার, ফর আওয়ার ইমোশনাল হেলথ আমাদের শারীরিক একটা কি আছে, হেলথ আছে, আবেগের একটা স্বাস্থ্য আছে, মনের একটা স্বাস্থ্য আছে। শুধু আমরা শারীরিক স্বাস্থ্যটাই দেখি, মানসিক স্বাস্থ্য যদি দুর্বল হয়ে যায় তাহলে মানুষ মেন্টালি সিক হয়ে যায়। টু বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা, টু বিল্ড নির্মাণ করতে, রিলেশনশিপ সম্পর্ক তৈরি করতে, উই নিড আমাদের দরকার, টু হ্যাভ ট্রাস্ট তাহলে আমাদের সম্পর্ক মানে ট্রাস্ট দরকার, রেসপেক্ট দরকার, সম্মান, ফর ইচ আদার একে অন্যের প্রতি, অ্যান্ড লাভ এবং ভালোবাসা উচিত, হোয়ার যেখানে, দিস ইজ নিডেড যেখানে ভালোবাসা দরকার। তাহলে আমরা দেখলাম যে টু বিল্ড রিলেশনশিপস সম্পর্ক তৈরি করতে আমাদের কি দরকার, একে অন্যের প্রতি বিশ্বাস দরকার এবং ভালোবাসা দরকার, যেখানে আমাদের এটা দরকার প্রয়োজন হবে। উই ক্যান নট বি আমরা হতে পারি না, উই ক্যান নট বি সেলফিশ আমরা স্বার্থপর হতে পারি না, অ্যান্ড পসেসিভ এবং আমরা মানে শুধু নিজের আপন নিজের নিজের পসেসিভ হতে পারি না, যে মানে শুধু সম্পদ নিয়ে চিন্তা করব, পসেসিভ হব বা নিজের মালিকানা দাবি করবো, এই বিষয়টা হতে পারি না। ইফ উই ওয়ান্ট যদি আমরা চাই, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, তাহলে ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ যদি আমরা প্রতিষ্ঠা করে দেন, ইফেক্টিভ রিলেশনশিপ একটা ফলপ্রসূ সম্পর্ক যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, বাট তাহলে আমরা স্বার্থপর হতে পারি না, আমরা শুধু নিজের 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 বলে দাবি করতে পারি না, যে যদি আমরা কি করতে চাই, একটা ইফেক্টিভ রিলেশনশিপ একটা ফলপ্রসূ সম্পর্ক তৈরি করতে চাই। বাট কিন্তু কোয়াইট অফেন বেশ উই সি পিপল আমরা লোকজনকে দেখি, কোয়ারেলিং ঝগড়া করা অবস্থায় দেখি, আর হচ্ছে ফাইটিং মানে মারামারি করা দেখি, উইথ ইচ আদার একে অন্যের সাথে এই অবস্থা দেখি, হুইচ যা, অনলি ব্রিংস যা আনে, এই মারামারি বা ঝগড়া কি আনে, ব্রিংস মিজারি দুঃখ কষ্ট আনে, অ্যান্ড লস অ্যাট অল টু অল মানে সবারই কি ক্ষতি আনে। তাহলে আমরা বললাম যে বাট কোয়াইট অফেন প্রায় উই সি কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং ইজ আমরা প্রায় এক অন্যকে মারামারি দেখি, যা কি করে মানে ক্ষতি আনে, এখানে কোনো উপকার আনে না। তো পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন কিছু দিছে, এগুলা তোমরা নিজেরা চেষ্টা করবা। আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।